দীর্ঘ ২১ বছর পর সিলেটে শ্বশুরবাড়িতে পা রাখলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বুধবার দিবাগত রাত ১:৩০টার দিকে দক্ষিণ সুরমার বিরাইমপুরে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ ভালোবাসায় বরণ করে নেয় স্বজন ও স্থানীয়রা। সেখানে পারিবারিক আবহে সময় কাটানোর পাশাপাশি আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের কার্যক্রম শুরুর ঘোষণা দেন তিনি। আহ্বান জানান সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার। ইউসুফ হাসান নাইমের রিপোর্ট। ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লো। রাত তখন ১২টা ৪০ মিনিট। দীর্ঘ ২ দশকের প্রতীক্ষার অবসান ঘটিয়ে সিলেটের দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে শ্বশুরবাড়িতে পৌঁছান তারেক রহমান। সাথে ছিলেন স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। বাড়িতে প্রবেশের পর তৈরি হয় এক আবেগঘন মুহূর্ত। ডাক্তার জুবাইদা রহমান নিজ হাতে স্বামী তারেক রহমানকে কেক খাইয়ে দেন। এরপর তিনি পরিবারের সদস্য ও নেতাকর্মীদের নিয়ে মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে শরিক হন। পরে শ্বশুরবাড়ির আঙিনায় সমবেত হাজারো মানুষের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বিএনপির এই শীর্ষ নেতা। তারেক রহমান বলেন, বহু বছর পর তিনি ও ডাক্তার জুবাইদা রহমান এলাকায় এসেছেন। ধানের শীষের বিজয়ের মধ্য দিয়ে এলাকার মানুষকে সম্মান রক্ষা করতে হবে। তিনি দক্ষিণ সুরমা ও বিরাইমপুরবাসীর কাছে ধানের শীষে ভোট দেওয়ার অঙ্গীকার চান। আল্লাহর রহমতে এখান থেকে ধানের শীষের প্রচারণার কাজ আমরা শুরু করলাম আজকে। আমি সকলের কাছে দোয়া চাই যাতে আল্লাহর রহমতে ধানের শীষ আগামী ১২ তারিখের নির্বাচনে জয়যুক্ত হয়। ভাগ্যের পরিবর্তনের লক্ষ্যে সাধারণ মানুষের জন্য ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য কৃষক কার্ড প্রবর্তন করা হবে বলে জানায় বিএনপি চেয়ারম্যান। আমাদের পক্ষ থেকে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ যে সকল প্রতিশ্রুতি দেশের মানুষের কাছে দিয়েছে, আল্লাহ যেন আমাদেরকে রহমত দেন সেই কাজগুলো যাতে আমরা বাস্তবায়ন করতে পারি। কৃষকদের শেষ সুবিধা দিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই ঐতিহাসিক খাল খনন কর্মসূচি পুনরায় দেশজুড়ে চালু করার ঘোষণা দেন তারেক রহমান। আমরা খাল খনন করতে চাই। খাল খননের শহীদ জিয়া খাল খনন করেছিলেন। এর আগে ২০০৫ সালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে সিলেট যান তারেক রহমান। দলের চেয়ারম্যান হিসেবে পুণ্যভূমি সিলেটে এটাই তার প্রথম জনসভা। ইউসুফ হাসান নাইম, ২১ টেলিভিশন।